ভাই দুবাইতে বসে বাংলাদেশের ঠান্ডা ফিল করতে পেরে নতুন গাইনে ঢলাঢলি করছে যাতে গা গরম হয়। এবার এইদিকে মানুষজন স্পেকুলেট করতেছিল তহিদ আফ্রিদি হয়তো এই শীতের কম্বলের ভিতরে একা থাকতে চায় না, তাই জন্য হয়তো শীতের ব্যবস্থা করে নিল। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তৌহিদ আফ্রিদির একাধিক বিয়ের ছবি। আর আমাদের এসপি ক্রিয়েশন ব্রো নিজেকে নতুন বউ ব্যবসায়ী হিসেবে আত্মপ্রকাশ ঘটাতে যাচ্ছে। অন্যদিকে আবার টিকটকাররা জামা কাপড়ের দাম হিসাব করা বাদ দিয়ে এখন গার্লফ্রেন্ডকে প্রপোজ করতে ব্যস্ত। হঠাৎ সবাই পিঁপড়ার মতো আচরণ করতেছে কেন বুঝতে পারতেছি না। সবাই বেচারা শীতের অবলম্বন গোছাচ্ছে, যেটাকে আঁকড়ে ধরে তারা এই শীতটাকে পার করে দিতে পারবে। সম্বল তাহার কম্বল খানি, বাট আমরা এখানে দেখতে পাচ্ছি সম্বল তাহাদের বউখানি। আমার সম্বল একমাত্র এইটা। আমি যখন এই সমস্ত ব্যক্তিত্বদের নিয়ে ভিডিও বানাই তখন তোমরা আমাকে কমেন্ট সেকশনে এসে লিখো ভাই পারলে এর মতো হয়ে দেখা, আজকে এদের মতো হতে পারতেছি না বলে এই শীতেও আমাকে একা গুটিসুটি মেরে কম্বলের নিচে শীতেই থাকতে হবে। হয়তো তোমরা অনেকে শীতের মিনিংস বোঝো না, এটার মানে হচ্ছে গর্তের ভিতরে ঢুকে থাকা। আজকে এদের মতো হতে পারলাম না বলে গরম কাপড় পরে ভিডিও বানাচ্ছি, না হলে সাথে গরম কাউকে নিয়ে ভিডিও বানাতাম অপু ভাইয়ের মতো। আজকে এদের মতো হতে পারলাম না বলে বিয়ে না করে কাপল ব্লগার হতে পারলাম না, অথবা বেঙ্গলি বোনের কমেন্ট সেখানে গিয়ে লিখতে পারলাম না মিস ইউ। আজকে এদের মতো টিকটকার হতে পারলাম না বলে এরকম একটা পদ্মাশীল মেয়ে আমার গার্লফ্রেন্ড হলো না। আজকে আফ্রিদি ভাইয়ের মতো হতে পারলাম না বলে কেউ দেশদ্রোহী বলে গালি দিল না। আজকে আফ্রিদি ভাইয়ের মতো হতে পারলাম না বলে কেউ মা বোন বউ তুলে গালি দিল না। হায় আফসোস, আমি এদের মতো হতে পারলাম না। আমার তো জীবনটাই বৃথা, আমি বেঁচে থেকে কি করব, মরেই যাই। গাইস মুঝে মেরা নস কাট লেনা চাইয়ে তো मैं कट रहा हूं। স্পিকিং অফ গার্লফ্রেন্ড, কে যেন কিছুদিন আগে কান্নাকাটি করতেছিল। তোমরা প্রথমে স্পেকুলেট করতেছিলে তাদের ভিতরে হয়তো কোনো একটা প্রচুর আছে, এন্ড দে ডিনাইড ইট। আফটার দ্যাট অপু ভাই একদিন এসে কান্নাকাটি শুরু করলো তার আর মোটু নাকি 1 মাসের সম্পর্ক ছিল। আমার সাথে যে মেয়েটাকে দেখতেন মোটু, তাকে মোটু করতাম, ওর সাথে আমার সাথে 8 মান্থের রিলেশন ছিল। আর কখনো দেখবেন না ওর সাথে আমার সাথে ভিডিও বলেন বা কিছুই দেখবেন না, টিকটক কিছুই দেখবেন না, একসাথে কখনোই আর দেখবেন না। আমাদের সব শেষ। আমরা ফাইনালি মিউচুয়ালি shaming her, অপু ভাই তার গার্লফ্রেন্ডকে মোটু বলেই ডাক। এখন তোমরাই বলো এদের কথা যদি তোমরা কখনো সিরিয়াসলি নাও তার মানে নিজেকে চুতিয়া বানানো হবে। ম্যাক্সিমাম টাইমে তোমরা কোনো ক্রিয়েটরকে যদি কোনো একটা পার্টিকুলার মেয়ের সাথে অনেকগুলো কন্টেন্ট করতে দেখো, ইট মিনস 95% টাইম দে আর ইন এ রিলেশনশিপ। অনেক রিজন আছে এটার, জাস্ট তোমাদের একটু লজিক লাগাইতে হবে, তাহলেই বুঝতে পারবা। মুভিতে নায়ক নায়িকা একসাথে কাজ করে, একসাথে সময় কাটায় টাকার বিনিময়ে, বাট কন্টেন্ট ক্রিয়েশন ইজ কমপ্লিটলি ডিফারেন্ট দ্যান দ্যাট। কিন্তু কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে দুজন মানুষ তখনই একসাথে থাকতে পারে যখন দুজন মানুষ একে অপরের কোম্পানি পছন্দ করে, কারণ এখানে নাই কোনো ধরাবাঁধা এগ্রিমেন্ট যে তাদের কাজ করতেই হবে একসাথে। ইভেন প্রত্যেকেরই একটা পার্সোনাল লাইফ থাকে। যদি কারো পার্টনার দিনের অনেকটা টাইম এরকম কন্টেন্ট ক্রিয়েশনের নামে অনেকটা সময় কোনো পার্টিকুলার ব্যক্তির সাথে কাটায়, তখন তাদের পার্সোনাল লাইফ হ্যাম্পার হবে। এখন তোমরা হয়তো বলবা তারা জাস্ট প্রফেশনালিজমের জন্য একসাথে আছে, এন্ড মেবি দে আর সিঙ্গেল, তাদের পার্সোনাল লাইফ হ্যাম্পার হওয়ার মতো কিছু নাই। এন্ড দেন গাইস তোমরা হয়তো জানো না, আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করি হাজার মেসেজ আসে, হাজার প্রপোজাল আসে, একজনের থেকে আরেকজন বেটার। তো এরকম অবস্থাতে খুব কম মানুষই নিজেকে সিঙ্গেল রাখতে পারে। এটার মিনিং হচ্ছে মেবি আমাদের এক্সপ্লিকেশন ব্রাদার এই আপুর সাথে রিলেশনে আছে, হু নোস। নিউ কাপল ব্লগার লোডিং, মানে গাইস জাস্ট লুক এট এসপিস থাম্বনেলস এন্ড লুক এট देयर কেমিস্ট্রি, সো ন্যাচারাল। দেখে মনে হচ্ছে অফিসিয়াল হাজব্যান্ড ওয়াইফ। আজকে এত লেম ভিডিও বানাইতে পারলাম না বলে লেম ভিডিও বানানোর জন্য গার্লফ্রেন্ডও পাইলাম না। এখন তোমরা হয়তো আমার ওপিনিয়ন শুনে আমাকে হেটও করতে পারো অনেকে, আই ডোন্ট ফিকিং কেয়ার। যেহেতু নতুন জীবনে পদার্পণ করছে তাই তাকে কিছু ইনস্ট্রাকশন না দিলেই নয়। প্রথম কাগজটা কি হতে পারে আমি তো জানি না। ধরো প্রথম কাগজ হচ্ছে গাইস সর্বোচ্চ গতিসীমা 40 কিলো। 40 কিলো ধরো। অযথা আচ্ছা 40 কিলোমিটার গাড়ি চালাইতে হবে। এখানে কোন গাড়ির কথা বলা হচ্ছে, এই গাড়ি নাকি এই গাড়ি? হর্ন বাজাবেন না। এখানে হর্ন আসছে কোথা থেকে? প্লিজ গাইজ ওইটা ভাইবো না তোমরা, হতে পারে অন্য কিছু, অ্যাকচুয়াল হর্নের কথা বলতে পারে। হেলমেট পরে গাড়ি চালাবেন। কোন হেলমেট সেটা আমরা জানি না। তুই সমঝা? নাই তুই সমঝা নেই। এখনই হয়তো গিফট করে দিবে হেলমেট। যাই হোক, এরপরে আমরা মেইন কাজ, বিড়াল উড়াধুরা মারা যাবে না।
মানে কি ক্রিঞ্জের সীমা ছাড়াই যাচ্ছে গাইস, ক্রিঞ্জের সীমা ছাড়াই যাচ্ছে। বিড়াল একটা প্রাণী, হ্যাঁ, তাকে আমরা কেন মারবো? মারা তো হারাম। হারাম হারাম হারাম, হ্যাঁ, হারাম। রাইট। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। নাও। কোনো দুর্ঘটনা ঘটানো যাবে না। এরপরে দেখি, বিছানার চাদর পরিবর্তন করবেন সব সময়, সব সময় এটা মনে রাখতে হবে। বিছানা চাদর কেন বদলাইতে হয় সেটা আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও, যারা বিবাহিত আছো। কেন? নতুন গাড়ি যেহেতু আস্তে চালাতে হবে। কেন যৌতুকে কি গাড়ি দিছেন? কেন গাড়ি দিবে? ফেক ইনোসেন্ট সাজার খুবই চেষ্টা হচ্ছে, খুবই চেষ্টা চলতেছে ফেক ইনোসেন্ট সাজার। কি এত ইনোসেন্ট তুমি? কি গাইস, আমাদের শেষ মেসেজ আজকে রাতের জন্য, এটা আজকে রাতের পাশে জন্য। রোগী থাকতে পারে। আস্তে আস্তে শব্দ করতে হবে। प्यारी समझ गई। এখন ঠিকই বুঝে গেছে, প্যারি সমাজ গেই। ঠিক আছে, তাদের ক্রিঞ্জ ভিডিওর ভিতরে এই পার্টটুকু ছিল দেখার মতো, উইচ ইজ রিয়েলি ক্রিঞ্জ। আমি দেখে ফেলছি, আমার প্রবলেম হয়েছে, তোমাদের কেন হবে না? একসাথে দেখলাম। এন্ড তোমরা অনেকে আমাকে এখন বলবা, ভাই প্লিজ একটু তহিদ আফ্রিদিকে নিয়ে কথা বলো প্লিজ। না গাইস, না, আফ্রিদি ভাইকে নিয়ে কথা বলবো আমার সাহস আছে, আবার ক্ষমতা হাতে পাইলে বাড়ি থেকে উঠাই নিয়ে মাইক দিবে, যেমনটা আমাদের সায়েম ভাইয়ের সাথে করছিল। এন্ড অনেক ছোটখাটো রোস্টারদের ভিডিওতে স্ট্রাইক, চ্যানেল স্ট্রাইক, অনেক কিছুই করছে, সেগুলোর ইনডেপথে নাই গেলাম আজকে। ওয়াসে ভি, তোমরা বলদের মতো ভাবছো হয়তো আফ্রিদি বিয়ে করছে। আফ্রিদি কেন বিয়ে করবে যখন বিয়ে না করে সবকিছু পাচ্ছে? আজকে আমিও টিকটক করি না বলে এরকম বোরকা পরা একটা মেয়ে আমাকে জড়াই ধরে না এইভাবে। নবিতা রাব্বির টিকটকারকে যেভাবে জড়াই ধরছে, সে এই ফেস নিয়ে এইরকম ভিডিও বানায়, এইরকম गर्लफ्रेंड पे गेस। गाइस हमें तो जहर पी लेना चाहिए, वो भी शायद अब बहुत महंगा हो गया, खरीदने की औकात ही नहीं है हमें। बट এই ছেলেটা 15-20 হাজার টাকার জুতা পরে, লাখ টাকার বেল্ট পরে, হাজার টাকার শার্ট পরে, গার্লফ্রেন্ড কে এইভাবে সারপ্রাইজ দেয়। আস্তে, এটা রেস্টুরেন্ট, প্রাইভেট প্লেস না যেখানে কি এইভাবে জড়াজড়ি করতে পারে। প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু একটা ভালোবাসার মানুষ থাকে, হয়তো বা কারোটা প্রকাশিত, আর নয়তো বা কেউ লুকিয়ে রাখছে। তো আজকে অনেকদিন পর ভালোবাসার মানুষটাকে মনের কথাটা বইলা ফেললাম। আসসালামু আহারে, মনের কথা বলে ফেলবো আজকে ভালোবাসার মানুষ। গাইস এবার এসো আমরাও এখন একটু শিখি কিভাবে প্রিয় মানুষটাকে সারপ্রাইজ দিতে হয়। লেটস সি। এভাবে বাইকে করে আসতে হবে, দেন এরকম একটা কেক নিতে হবে হোয়াইট কালারের, যেটাতে কোনো কিছু লেখা থাকবে না, পরে যাতে আমরা কিছু লিখে নিতে পারি। তারপর এরকম একটা ফুল নিতে হবে, অবভিয়াসলি এরকম একটা ফেক ফুলই নিতে হবে, অরিজিনাল ফুল নিলে কিন্তু হবে না গাইজ। এরকম একটা ফুল নিয়ে যেতে হবে, চোখ মুখ বেঁধে বাড়ি থেকে নিয়ে আসতে হবে, এটা কিন্তু খুবই ম্যান্ডেটরি গাইজ। চোখ মুখ বেঁধে মেয়েটাকে বাড়ি থেকে নিয়ে আসবা, তারপর এসে বসাই দিতে হবে। বসাই দেওয়ার পরে এভাবে হাঁটু গেড়ে এভাবে করে মেয়েটাকে বলতে হবে আই লাভ ইউ। তারপর মেয়েটা এরকম নিজের মাথার বাঁধন খুলবে, খুলতে খুলতে 1 ঘন্টা লেগে যাবে। ফাস্ট ফরওয়ার্ড টু দ্যাট। হ্যাঁ, তারপর মেয়েটা এরকম হাসতে থাকবে, আর হাসার পরে তারপর যেই অ্যাকসেপ্ট করবে, হাসতে হাসতে মেয়েটা কি করবে, এরকম করে উঠে দাঁড়াবে। উঠে দাঁড়ানোর পরে এইভাবে করে জড়াই ধরবে, আর আপনি এইভাবে জড়াজড়ি করতে থাকবেন হ্যাপিলি এভার আফটার। এইভাবে করে ভাবি ভাবি বলে ডাকতে পারেন, আত্মা দূর করে দিলাম। তো এখন আপনারা ইচ্ছা মতো ভিডিওতে দেখলে ভাবি ভাবি বলে ডাকতে পারেন। আর গাইস আমাদের জন্য কিন্তু অবশ্যই দোয়া করবেন, যাতে আমাদের ভাবছিলাম গাইস অনেক পদ্মা ছিল আমাদের ফেস দেখাবে না, বাট ফেস দেখাই দিল। টিকটকারের বউ তো, ইটস ওকে। ভালোবাসাটা যাতে পূর্ণতা পায়, কারণ সব মানুষই কিন্তু চায় যে সবার ভালোবাসাটা পূর্ণতা পাক। তো আমরাও এটাই চাই যে আর কি আমাদের ভালোবাসাটা যাতে পূর্ণতা পায়। আর আমরা কেক কাটতে কাটতে ক্যামেরাম্যানের কথা ভুলেই গেছি, যে ক্যামেরাম্যানকেও কেক খাওয়াতে হবে, তো সেই কারণে ক্যামেরাম্যানকেও কেক খাওয়াইলাম। তো গাইস আজকের ব্লগ এই পর্যন্তই, কিন্তু আপনাদের কাছ থেকে আশা থাকবে একটাই, যে আমাদের জন্য সবসময় দোয়া করবেন, আমরা যাতে সবসময় হাসি খুশি থাকি। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ব্লগ এই পর্যন্তই। তো এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যদি আমাদের ব্লগগুলো যদি সবসময় যদি দেখতে চান তাহলে অবশ্যই কিন্তু আমাদের এই পেজটা ফলো করে দিবেন। সবাই আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই ভালো থাকতাম, সুস্থ থাকতাম যদি এই ভিডিওটা না দেখতাম। এই ভিডিওটা দেখার পরে আর আমি সুস্থ থাকতে পারতেছি না। এখন আমার মনে হচ্ছে আমিও যদি মাছ ধরা টিকটক ভিডিও বানাতাম তাহলে এরকম কিছু একটা হতো আমার লাইফেও। ও, এ তো মাছ ধরে না, কি করে আই ডোন্ট ফ্রিকিং কেয়ার, বাট হি মেক্স টিকটক ভিডিওস, সেইটাই ম্যাটার করে। আর টিকটকারদেরই তো সব মেয়েরা পছন্দ করে। রাইম করতেছে কেন আমার ওয়ার্ডস গুলো এইভাবে? আই ডোন্ট নো গাইজ, লেটস সি কমেন্ট।
শাদী করে বউ ব্যবসা করলেই টাকা আর টাকা। ওকে গাইস, সো দ্যাটস ইট ফর টুডে। আই ডোন্ট নো তোমাদের ভিডিওটা মজা লাগবে কিনা, বাট আই ট্রাই টু মেক দিস ভিডিও ইন্টারমিডিয়েট। আই হোপ তোমরা পছন্দ করবা। যদি তোমরা ভিডিওটাকে পছন্দ করে থাকো অবভিয়াসলি একটা লাইক, বন্ধুদের সাথে শেয়ার করবা প্লিজ। চ্যানেলে এবং পেজে যদি নতুন হয়ে থাকো ফলো সাবস্ক্রাইব করে নিবা। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।